প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে বসেছেন বিএনপির 4 সদস্যের প্রতিনিধি দল। প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় সন্ধ্যা 7:30টায় শুরু হওয়া বৈঠকে দলটির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেনের নেতৃত্বে সালাউদ্দিন আহমেদ, ডক্টর আব্দুল মঈন খান, আমির খসরু মাহমুদ চৌধুরী অংশ নিয়েছেন। পরে জামায়াত ও এনসিপি নেতাদের সঙ্গে বৈঠকের কথা রয়েছে প্রধান উপদেষ্টার। জামায়াতের পক্ষে দলটির আমির ডক্টর শফিকুর রহমান ও নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বৈঠকে অংশ নেবেন। পরে ডক্টর ইউনূসের সঙ্গে বৈঠকে বসবেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলামের নেতৃত্বে হাসনাত আবদুল্লাহ, আরিফুল ইসলাম আদিব ও তাসনিম জারা। এছাড়া রোববার আরও কয়েকটি দলের সঙ্গে বৈঠক করবেন প্রধান উপদেষ্টা। এই মুহূর্তে যমুনার সামনে আছেন রিপোর্টার নাজমুস সালেহী, সরাসরি যাচ্ছি তার কাছে। সন্ধ্যা 7:35 দিকে বিএনপির সঙ্গে প্রধান উপদেষ্টার যে সংলাপ সেটি আসলে শুরু হয়েছে। তার আগে বিএনপির 4 সদস্যের প্রতিনিধি দল যমুনায় প্রবেশ করে ডক্টর খন্দকার মোশাররফ হোসেনের নেতৃত্বে। বাকি সদস্যরা হলেন আমির খসরু মাহমুদ চৌধুরী, আব্দুল মঈন খান ও অন্যজন, সব বিএনপির সালাউদ্দিন আহমেদ, সব মিলিয়ে বিএনপি যে 4 জন তারা ইতিমধ্যেই প্রবেশ করেছেন এবং সেই বৈঠক কিন্তু শুরু হয়েছে। তবে ভিতরে কি নিয়ে আলোচনা হচ্ছে সেটি আসলে এখান থেকে যেটা আমরা বুঝতে পারছি সেটা হচ্ছে গত কয়েক দিনের যে রাজনৈতিক টানাপোড়েন, বিভিন্ন সূত্র জানাচ্ছে এই টানাপোড়েন যে সামনে জাতীয় নির্বাচন, সেই নির্বাচনাবধি যাতে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তার অন্তর্বর্তী সরকার যাতে নির্বিঘ্নে দায়িত্ব পালন করতে পারে, যাতে তিনি কোনো ধরনের রাজনৈতিক এবং অন্যান্যভাবে আইন শৃঙ্খলার যেই অবনতি হয়েছে বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের যে অভিযোগ, সেই অভিযোগ যাতে আর না হয় সেই জন্য তিনি রাজনৈতিক দলগুলোর সহযোগিতা চাইবেন এবং সেই বিষয়গুলো নিয়ে আসলে আলোচনা হচ্ছে। তবে বিএনপির পক্ষ থেকে যেটা জানছি আমরা সেটি হচ্ছে বিএনপির পক্ষ থেকে বলা হবে যে তারা নির্বাচনের একটি আসলে নির্দিষ্ট রোড ম্যাপ চান। তারা বিএনপির পক্ষ থেকে যে ডিসেম্বরে জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের যে দাবি, সে বিষয়ে তারা আবার দাবি তাদের পক্ষ থেকে আজকেও দাবি উপস্থাপন করবেন এবং তাদের মধ্যে আসলে সেই বৈঠকটি শুরু হয়েছে। সেই বৈঠকটি খুব বেশি সময় ধরে চলবে না, তার কারণ হচ্ছে এরপরে সেখানে জামাত ইসলামের 2 সদস্য প্রতিনিধি দল তারা প্রবেশ করার কথা রয়েছে। জামাতের সঙ্গে বৈঠক আছে এবং জামাতের সাথে বৈঠকের পর সেখানে আমরা দেখতে পাচ্ছি যে জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমানের নেতৃত্বে তাদের যে 2 সদস্যের প্রতিনিধি দল তারা ইতিমধ্যেই যমুনায় এসে উপস্থিত হয়েছে। তারা উপস্থিত হয়েছে যেই গাড়িটি এখন যমুনার সামনে, সেইখানে হচ্ছে যে জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান তাকে হচ্ছে যে অন্তত আমি দেখতে পেয়েছি, এটা বলতে পারি। জামাতের প্রতিনিধি দলেরাও কিন্তু এখনই প্রবেশ করছেন। জামাত ইসলামের প্রতিনিধি দলটি প্রবেশ করার পর তাদের সঙ্গে যে বৈঠক সেটি শেষ হওয়ার পরে সেখানে এনসিপির প্রতিনিধি দল সেখানে প্রবেশ করার কথা রয়েছে। আমরা দেখতে পাচ্ছি তাহলে ইতিমধ্যেই কিন্তু জামাতের যে প্রতিনিধি দল তারাও কিন্তু ইতিমধ্যেই ভিতরে প্রবেশ করছেন। গাড়িটি এখনই ভিতরে চলে গেল। এর মধ্য দিয়ে আসলে গত কয়েকদিন ধরে রাজনৈতিক অঙ্গনে যে ধোঁয়াশা চলছিল, রাজনৈতিক অঙ্গনে যে অস্থিরতা তৈরি হয়েছিল, প্রধান উপদেষ্টা আসলে সাক্ষাতের জন্য বিএনপি এবং রাজনৈতিক দলগুলো যেভাবে আসলে সময় চাচ্ছিলেন সেটি আসলে আজকে সেই জায়গাটি তাদের জন্য পূরণ হচ্ছে। অর্থাৎ প্রধান উপদেষ্টার সঙ্গে রাজনৈতিক দলগুলো বসে তারা পরবর্তীতে আসলে কি হচ্ছে, প্রধান উপদেষ্টা কি ভাবছেন, দেশ আসলে কিভাবে চলছে সেই বিষয়গুলো তারা জানতে চান এবং তারা পরিকল্পনাগুলো বুঝতে চান। তাদেরকে সঙ্গে নিয়েই যাতে বাকি কাজগুলো করা হয় সেটার দূরত্ব আসলে কিছুটা কমবে। এই সংলাপের মধ্য দিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে অন্তর্বর্তী সরকারের সম্পর্ক আরও কিছুটা ভালো হবে, এটাই আসলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। এই ছিল আমার কাছে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার সামনে থেকে সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে থেকে।